Assalamu alaikum everyone and welcome to my channel Inkspark. Learn English like the spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নং প্রশ্নের যে টেক কোয়েশ্চনটি রয়েছে তার সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। Make tag questions, tag question তৈরি করো of the following statements, নিচের স্টেটমেন্টগুলোর বা বাক্যগুলোর। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটির 1 নম্বর বরাদ্দ, মোট 5 নম্বর। সো প্রশ্ন এ, নোবডি বিলিভস আ চিট, কেউই প্রতারককে বিশ্বাস করে না। সো এখানে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমাদের 4টি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হয়। এরপরে বাক্যটি হ্যাঁবোধক হলে এখানে আমাদের আনসারটি নাবোধক করতে হয়, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হয়। এরপর সাবজেক্টের প্রোনাউন বসাতে হয় এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। সো প্রথমে আমরা এখানে দেখে নিব অক্সিলারি ভার্ব আছে কিনা। সো আমরা দেখছি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে আমাদেরকে যে অক্সিলারি ভার্বটি নিতে হবে সেটি হচ্ছে ডু, ডাজ অথবা ডিড। এখানে যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্সে আমরা জানি ডু অথবা ডাজ বসে। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে নোবডি রয়েছে, নোবডির পরিবর্তে এখানে প্রনাউন হিসেবে দেই বসবে। আমরা জানি দেয়ের সাথে কখনো ডাজ বসে না। সো এখানে ডু বসবে এবং বাক্যটি যেহেতু নাবোধক, এখানে আমাদেরকে নট যুক্ত করতে হবে না। সো আনসারটি হচ্ছে ডু দে। সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন। এরপর বি, এভরিবডি হেটস হিম, প্রত্যেকে তাকে ঘৃণা করে। সো এটিও একই, এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই। সো সেই ক্ষেত্রে আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে আমাদেরকে এখানে ডু, ডাজ অথবা ডিড নিতে হবে। ডিড শব্দটি সাধারণত পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স, এখানে ভার্বের সাথে অ্যাজ বাই ইজ রয়েছে। সো ভার্বের সাথে অ্যাজ বাই ইজ থাকলে আমরা জানি ডাজ বসে। যেহেতু এখানে এভরিবডি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সো এভরিবডির পরিবর্তে আমরা জানি দে বসে। তো দের সাথে কখনো ডাজ বসে না, তাই এখানে আমাদের ডু শব্দটি নিতে হবে। যেহেতু বাক্যটি হ্যাঁবোধক, এখানে একটি নট যুক্ত করতে হবে। সো আনসারটি হচ্ছে ডোন্ট দে। এরপর সি, হি হ্যাজ টু ড্র্যাগ, তাকে বহন করতে হয় বা টেনে নিতে হয় আ মিজারেবল লাইফ, একটা কষ্টদায়ক জীবন। সো এই বাক্যে সাধারণত 2টি আনসার প্রযোজ্য এখানে। প্রথমে আমরা হ্যাজ এই শব্দটিকে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ধরি, তাহলে প্রথমে আমাদের আনসারে হ্যাজ শব্দটি বসে যাবে। এরপর যেহেতু বাক্যটি হ্যাঁবোধক, এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, হ্যাজেন্ট। এরপরে সাবজেক্ট হিসেবে হি রয়েছে, হি এর প্রোনাউন হচ্ছে হি, হি বসে যাবে। সো আনসারটি হচ্ছে হ্যাজেন্ট হি। এবং আরেকটি হচ্ছে ডাজেন্ট হি। যদি আমরা হ্যাজকে এখানে মূল ভার্ব হিসেবে ধরি, তাহলে যেহেতু হ্যাজ মূল ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড এই 3টির যেকোনো একটি নিয়ে এখানে আনসারটি করতে পারি। যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্সের বাক্য, সুতরাং ডিড না হয় ডু অথবা ডাজ। এবং এখানে সাবজেক্ট হিসেবে হি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার। সো সেই ক্ষেত্রে আমরা জানি ডাজ বসে। বাক্যটি যেহেতু হ্যাঁবোধক, এখানে নট বসবে, এন অ্যাপোস্ট্রফি টি, ডাজেন্ট, এরপরে সাবজেক্টের প্রোনাউনটি বসে যাবে হি। সো আনসারটি হচ্ছে ডাজেন্ট হি। যেকোনো একটি লিখলেই এখানে আনসারটি হয়ে যাবে। সো এরপর ডি, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, সে জীবনে খুব কমই বা কদাচিৎই সফল হতে পারে। হার্ডলি মিন্স কদাচিৎ। সো এখানে আমরা একটি অক্সিলারি ভার্ব দেখছি, মডেল অক্সিলারি ক্যান রয়েছে। সো প্রথমে আমরা ক্যান শব্দটি এখানে আনসারে লিখব। এরপর যেহেতু হার্ডলি শব্দটি একটি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। সো আমাদের আনসারটি হবে হ্যাঁবোধক, এখানে কোনো নট যুক্ত করা যাবে না। এরপরে সাবজেক্ট হিসেবে হি রয়েছে, হি এর প্রোনাউন হচ্ছে আমরা জানি হি। সো আনসারটি হচ্ছে ক্যান হি। এরপর সর্বশেষ ই, লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, চলুন সবাই সর্বদা কি করি, সত্য কথা বলি। এখানে লেটাস শব্দ রয়েছে, আমরা জানি লেটাস থাকলে কোনো বাক্যে লেটস অথবা লেটাস থাকলে আনসারটি এখানে শ্যালই হবে। সো এটি মুখস্থ আমরা লিখে দিব শ্যালই। আর যদি কোনো বাক্যে শুধু লেট শব্দটি থাকে, এই আজ শব্দটি না থাকে, অথবা লেটস না থেকে শুধু লেট থাকে, সেক্ষেত্রে আনসারটি হবে উইল। সো এই হচ্ছে রাজশাহী বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নং প্রশ্নের ট্যাগ কোয়েশ্চনের সঠিক ব্যাখ্যা সহ সমাধান।
আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।